এখন আমরা দেখব ন্যারেশন অফ অপারেটিভ সেন্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ কিভাবে অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করা হয়। খেয়াল করি আমরা, রিপোর্টিং চেঞ্জ হবে এই 4 জায়গায়, এটা আমি কিন্তু বারবার বলতেছি চেঞ্জ হবে এই 4 জায়গায়। এখানে আমরা একটু খেয়াল করি, ইভা সেইড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, এইখানে তাহলে প্রথম পরিবর্তন হবে কোথায়, এই যে সেইড টু আছে না রিপোর্টিং ভার্ব এখানে, দ্বিতীয়ত পরিবর্তন হবে এইখানে, তৃতীয়ত পরিবর্তন হবে এই যে এখানে যে পার্সন এই পার্সনে, চতুর্থত পরিবর্তন হবে এই টেন্সে। হ্যাঁ, এই 4টা জায়গায় সাধারণত ন্যারেশন পরিবর্তন হয়। আমি আবার বলছি, যদি ভুল হয় তাহলে এই 4 জায়গায় ভুল হবে। তাহলে যদি এই যে রিপোর্টেড স্পিচ এটা দ্বারা যদি কি বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায়, সেই ক্ষেত্রে কি হবে, উইজড হবে অথবা প্রে হবে। উইজ, প্রে অথবা প্রেইড, পাস্ট টেন্স হলে সাধারণত প্রেইড হয়। হ্যাঁ, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাস্ট টেন্স, তার মানে এখানে আমরা বলতে পারি যে প্রেইড, তাহলে ইভা প্রেইড টু মি, এইখানে কমা উঠে গিয়ে কি হবে, দ্যাট হবে, কমা উঠে গিয়ে কি হবে, দ্যাট হবে। আর পার্সন আল্লাহ হচ্ছে থার্ড পার্সন, যার ফলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার ফলে এটাই থাকবে। হ্যাঁ, তাহলে এখানে পরিবর্তনটা একটু আমরা খেয়াল করি যে ইভা প্রেইড টু মি দ্যাট, কমা নিয়েছি, কমার পরিবর্তে দ্যাট নিয়েছি, আল্লাহ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সনই হয়েছে। আর এখানে যেহেতু মাইট আছে, মাইটের মেয়ে আছে, মেয়ের আমরা মাইট ব্যবহার করেছি কেন, এইটা হচ্ছে পাস্ট টেন্স। আমরা জানি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টিং স্পিচ অবশ্যই কি হবে, কোরসপন্ডিং হবে। কোরসপন্ডিংটা কি আমরা কিন্তু শুরুতেই দেখেছি এটা। হ্যাঁ, এরপরে একটু আমরা খেয়াল করি এটা, যে টিচার সেইড টু দ্য স্টুডেন্টস ইউ মে লং লিভ, শিক্ষক শিক্ষার্থীদের বললো তোমরা দীর্ঘজীবী হও। তাহলে এটাও কিন্তু ওই সেমভাবে করতে হবে, যে এই অংশ দ্বারা কি বোঝাচ্ছে, আশীর্বাদ বা দোয়া, এখানে দোয়া করা বোঝাচ্ছে, তার মানে অবশ্যই প্রে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে টিচার উইশ টু দ্য স্টুডেন্টস দ্যাট দে মাইট লং লিভ, এখানে যেহেতু মেয়ে আছে, মেয়ের শুধু মাইট বসালেই হয়ে যাচ্ছে। আমরা কিন্তু কোরসপন্ডিংয়ে এটা আমরা দেখেছিলাম কিন্তু। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এগুলো হচ্ছে এই যে ন্যারেশন থেকে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং চাকরি পরীক্ষায় আসা কোশ্চেনগুলো। হ্যাঁ, আমরা ব্যাখ্যা পড়ার পরপরই যদি এগুলো পড়ি আমাদের জন্য ভালো।